আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণীর নতুন বই বিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব। বন্ধুরা, প্রথমত সূচিপত্র লক্ষ্য করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি, এরপরে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন, এরপর হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি, এরপর হচ্ছে সমন্বয় ও নিঃসরণ, এরপরে পরমাণুর গঠন, হ্যাঁ? এরপরে হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ, এরপরে রাসায়নিক বিক্রিয়া, বর্তনীয় জলবিদ্যুৎ, এরপরে অম্ল, ক্ষারক ও লবণ, আলো, এরপর হচ্ছে মহাকাশ ও উপগ্রহ, খাদ্য, পুষ্টি, পরিবেশ এবং বাস্তুতন্ত্র। চলো ভিতরে আমরা রিভিউ দেখে নিই। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আছে, যারা আবার ভাগ করেছে এই যে এই পর্ব আছে তাদের পর্ব আছে, শ্রেণী, জগৎ, হ্যাঁ? চিত্রের মাধ্যমে দেখো হচ্ছে তোমাদের ৮ম শ্রেণীর বিজ্ঞান। তো যে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে মেরুদণ্ড এগুলো, হ্যাঁ? এরপরে হচ্ছে এখানে দেখো এদের পর্বগুলো আলোচনা মেরুদণ্ডী প্রাণীর বিন্যাস। এই যে এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বিন্যাস। যাদের মেরুদণ্ডী আছে আরকি, মেরুদণ্ড আছে এই যে আহ এখানে ছবি সহ আলোচনা করে দিয়েছে। এরপর অনুশীলন দিয়েছে, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ? এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। এই যে এখানে ছবি দিয়েছে। এরপরে হচ্ছে মাইটোসিস, হ্যাঁ, মিয়োসিস, এখানে ছবি সহ বুঝিয়ে দিয়েছে। এরপর হচ্ছে এই যে চিত্র আছে প্রাণীকোষ। প্রাণীকোষের চিত্র সহ দিয়েছে। এরপর হচ্ছে মেটাফেজ, হ্যাঁ, মেটাফেজ, এরপরে অ্যানাফেজ, এরপরে টেলোফেজ। এই যে তোমরা চিত্র দেখো, তোমাদের ৮ম শ্রেণীর। এর হচ্ছে টেলোফেজ, এই যে চিত্র আছে। এরপর দেখাও সাইটোকাইনেসিস, হ্যাঁ? এখানে ছবির চিত্র সহ দেওয়া আছে। তো এটা হচ্ছে অনুশীলনী। এই যে দেখো। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। তো এই যে এখানে দেখো ব্যাপন, এরপরে অভিস্রবণ, এই যে এখানে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই যে এরপরে হচ্ছে এখানে হচ্ছে মৌলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছে। মৌলের কোষ, অভিস্রবণ প্রক্রিয়া, পানি শোষণ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। চিত্রের মাধ্যমে তুলেছি আলোচনা। এরপর হচ্ছে অনুশীলনী। এরপর ৪র্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি। উদ্ভিদে বংশবৃদ্ধি। জনন, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এরপরে এই যে স্বপরাগায়ন ও পরপরাগায়ন, এই যে আলোচনা করেছে যে চিত্রের মাধ্যমে, হ্যাঁ, নিষিক্তকরণ প্রক্রিয়া। এরপরে এই যে দেখো বীজের গঠন ও অঙ্কুরোদ্গমন, এই যে মৃদগত অঙ্কুরোদ্গমন, এই যে অনুশীলনী। এরপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন চিত্রের মাধ্যমে দিয়েছে। এরপরে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। তো এখানে দেখো আলোচনা করেছে। এরপর হচ্ছে নিউরন, এই যে মস্তিষ্ক, এই যে মস্তিষ্কের গঠন। এরপর হচ্ছে মানবদেহের স্নায়ুতন্ত্র, মানবদেহের প্রতিবর্ত চক্র, এই যে বন্ধুরা, আমরা আজকের ভিডিও এখানে শেষ
পরবর্তীতে তোমরা যখন বইটি হাতে পাবে তখন তোমরা বাকি অংশ দেখতে পারবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।